নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে খুব স্পেসিফিকভাবে আলোচনা করব শুক্র গ্রহের সঞ্চার নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে কন্যা রাশি জাতক জাতিকারা। দেখুন, কন্যা রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র গ্রহের সঞ্চার কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আমি বারবার বলি, কন্যা রাশির ক্ষেত্রে শুক্র গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। অবশ্যই দ্বিতীয় পতি, ধনপতি গ্রহ, ভাগ্যপতি গ্রহ। তাই কন্যার যদি শুক্র ভালো হয়, সেই কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে এনহান্সমেন্ট হবে। এমন চার্টও আমরা দেখেছি যে শুক্র ভালো, কিন্তু শুক্র রবিযুক্ত হয়েছে। এখন রবিযুক্ত শুক্র কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে সর্বদাই সেই শুক্রের পজিটিভিটিকে কিন্তু আগে তৈরি করার চেষ্টা করতে হবে, যেভাবেই হোক না কেন। তা না হলে কন্যার সেই জাতক বা জাতিকা যার শুক্রটি রবিযুক্ত হয়েছেন, তার জীবনচক্রে কিন্তু ডেভেলপমেন্টে নানা রকম বাধা আসতে পারে, বা এমন হতে পারে সে সব জায়গায় সুযোগ পাচ্ছে, সব রকম বিষয়ের সাপোর্ট তার আসছে, কিন্তু কোনো বিষয়ে সে অগ্রগতি ফাইনালি করতে পারছে না, বা তার ফ্লারিশনেসটা আসছে না। হয়তো একটা চাকরি করছে, চাকরিটি কোনো একটা অর্গানাইজেশনে বা কারোর আন্ডারে, তার আর্নিংয়ের জায়গাটাও হয়তো কম, বেশ কম, স্যাটিসফ্যাকশনও কম। তাহলে কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা বিষয়বস্তু আছে, যেখানে তার আর্নিং কম, তার স্যাটিসফ্যাকশন কম, তাদের যদি শুক্র একটু বেটার পজিশনে থাকে, পজিটিভিটি প্রচুর পরিমাণে বাড়তে পারে। এখন কন্যার সপ্তমে শুক্র ছিলেন এবং তুঙ্গ অবস্থাতেই ছিলেন, কিন্তু বর্তমান সময়ে সেই শুক্র অষ্টমে যাচ্ছে। আমি বারবারই বলেছি, অষ্টম মানেই ভয় পেয়ে যাবেন না, অষ্টম মানেই ভয় পাওয়ার কিছু নেই। অষ্টমে যখন কন্যা রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র গ্রহ প্রবেশ করবেন, একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। একটা বড়সড় পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। একটা বড়সড় পরিবর্তনের জায়গা কিন্তু কন্যা রাশির জীবনচক্রকে প্রভাবিত করবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, দাদা কি ধরনের পরিবর্তন আপনি এক্সপেক্ট করেন? কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনাটা অনেকটা বেশি? আপনার অর্থনৈতিক অবস্থা কেন্দ্রিক পরিবর্তনের সম্ভাবনাটা অনেকটা বেশি। অনেক কন্যা রাশির জাতক জাতিকারা তারা দূরে আছেন, দূরে সেটেলড হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। এই সময় আপনার ট্রান্সফরমেশন হতে পারে। আপনি হয়তো জায়গা চেঞ্জ করলেন, আপনি হয়তো কর্ম চেঞ্জ করলেন, আপনি হয়তো বৃত্তি চেঞ্জ করলেন, আপনি হয়তো কর্মের প্রতিষ্ঠান চেঞ্জ করলেন। এই ধরনের ঘটনাগুলো আমরা কিন্তু ধীরে ধীরে ঘটতে দেখব, বা এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই বেশি মাত্রায় থাকবে বা থাকতে চলেছে। দেখুন, একটা কথা না বললেই নয়। কি কথা? কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন যাদের প্রচুর পরিমাণে স্ট্রেসফুল সিচুয়েশন চলছে, বিকজ অফ দ্যাট যে তার পার্সোনাল লাইফটা ডিস্টার্ব, তার সম্পর্ক, তার ভালোবাসার সম্পর্ক, তার রিলেশনশিপ, সমস্ত ক্ষেত্রে বারংবার আমরা নানা রকমের সমস্যার জায়গা দিচ্ছি। আর যে সমস্ত কন্যা রাশির এক্স্যাক্টলি সেম সিচুয়েশন দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি এই ধরনের গতি প্রকৃতিগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে, তাদের ক্ষেত্রে আরও বেশি সাবধানে থাকার প্রচেষ্টা করতে হবে। তবে অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকে সচেতন হন। কন্যা রাশিকে বলবো, আপনার অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকে সচেতনতা না রাখলে ভুল সম্পর্কে জড়াতে পারেন, ফলস অ্যালিগেশনের মধ্যে পড়তে পারেন, নেগেটিভ প্রভাবের মধ্যে পড়তে পারেন। তাই আই অলওয়েজ সে যে কন্যার ক্ষেত্রে শুক্রই হচ্ছে তাদের নিয়ন্ত্রক। হয় তাদেরকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারেন, অথবা তাদের সফলতার শীর্ষ থেকে কিভাবে মাটিতে নিয়ে আসতে হয় সেই জায়গাটা কিন্তু তৈরি করতে পারে। তাই এই বিষয়ে যতটা ওয়াকিবহল হওয়া যায় ততটাই ওয়াকিবহল হওয়ার চেষ্টা করতে হবে, বা আমরা চেষ্টা করব। কন্যা রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সের কথাটা একটু কুশল। অনেকেই আছেন ফাইন্যান্সিয়াল বিপর্যয়ের মধ্যে আছে, ফাইন্যান্সিয়াল জায়গাটা অতটা ভালো নয়। নানা রকমভাবে বারবার আপনি দেখেন বা লক্ষ্য করেছেন যে ফাইন্যান্সটা নেগেটিভ হয়ে যায়।
যত রকমভাবে এগোতে চান তত রকমভাবে নেগেটিভ ভাইবসগুলো কিন্তু তৈরি হয়। আমি এতটুকুই বার্তা আপনাকে দিতে পারি, এতটুকুই কথা আপনাকে জানাতে পারি, রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে তাদের ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে আপনার ফাইন্যান্সিয়াল এত নেগেটিভিটি চলে আসবে, জায়গাটা ব্রেক করে যাবে না, এটা কখনোই হবে। তবে সমস্যা কিছু আছে, যে সমস্যাগুলোকে আমাদের কন্টিনিউ করতে হবে, সমস্যাগুলো থেকে বেরিয়ে চলার চেষ্টা করতে হবে, এবং আমি কার্যত মনে করি তাতে আপনি সাকসেস হতে পারেন, তাতে আপনি সফল হতে পারেন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় আছে যেটা বুঝতে হবে। অনেকের ফাইন্যান্স রিলেটেড একটা বড়সড় সমস্যা, বারবার আপনি দেখলেন এর আগে একটা কিছু বিক্রি করে পুরো টাকাটা পেলেন না। অনেকের কাছে আপনার টাকা পয়সা আটকে 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 থাকে। এই যে টাকা পয়সা আটকে থাকা, টাকা পয়সা রিলেটেড একটা বড়সড় সমস্যা এ সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ফেস করছে, তাদের গতি প্রকৃতি কিন্তু একটু নয় অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাদের ক্ষেত্রে মোরাললেস একটা আশা আমরা রাখতে পারি, তাদের ক্ষেত্রে মোরাললেস একটা ভরসা আমরা রাখতে পারি যে সামথিং পজিটিভিটি উইল ইনক্রিজ, কিছুটা বেটারমেন্ট, কিছুটা ভালো থাকার জায়গা কন্যা রাশি। কন্যার বন্ধুভাগ্যটা কিছুটা পজিটিভ হতে পারে, ব্যবসায়ীদের সময়কালটা কিছুটা পজিটিভ হবে। যে সমস্ত জাতক জাতিকারা লাক্সারি জগতে আছে তারা একটা বাধা পেয়ে তারপরে ডেভেলপমেন্ট পাবে। কেমন বাধা? হঠাৎ করেই সাডেন ডিস্টারবেন্স আসতে পারে প্রফেশন, হঠাৎ করেই কিছু প্রস্তাব আপনি অ্যাকসেপ্ট না করার জন্য আপনার উপর একটা আক্রোশ আসতে পারে, কিন্তু সেই বাধাকে কাটিয়ে, সেই বিঘ্নকে কাটিয়ে আপনি যে কন্টিনিউ করতে পারবেন এতটুকু শিওরিটি আমি কন্যা রাশি জাতক জাতিকাদের দিতে পারি, এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি যে এই ধরনের কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে যদি আপনি প্রকৃত অর্থে থেকে থাকেন, সেই স্ট্রেস থেকে, সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে অনেকটাই গ্রো করতে পারবেন, অনেকটাই গ্রো করার একটা অবকাশ আমরা কিন্তু রাশিচক্র অনুসারে বুঝতে পারছি আপনাদের তৈরি হবে। যারা চিত্ত বিনোদন জগতে আছেন, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, তাদের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। যে সমস্ত জাতক জাতিকারা বস্ত্র শিল্পের ব্যবসা, বুটিকের ব্যবসা বা সমগোত্রীয় বিজনেসগুলির সাথে কানেক্টেড, তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। আবার অনেকেই আছেন যারা কালচারাল জগৎটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন, এরকম কন্যা রাশির কিছু জাতক জাতিকা আছে যারা কালচারাল জগৎটাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন, নিজের থেকেও বেশি কালচারাল জগৎটাকে শ্রদ্ধা করেন। তাদের একটা পজিটিভিটি, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারি। রাশি কন্যার ক্ষেত্রে তাদের কিছু যেমন অর্থনৈতিক ডেভেলপমেন্ট, কিছু যোগাযোগ ডেভেলপমেন্ট হবে, অনেকে সামাজিক বহিঃপ্রকাশের ক্ষেত্রে মর্যাদা বাড়বে, অনেকে দূরে ডেভেলপমেন্ট হওয়ার প্রবাবিলিটি বাড়বে। অনেকেই রয়েছেন কন্যার, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা চাকরি করেন কিন্তু পরিবর্তন করতে পারছেন, চাকরির স্থান পরিবর্তন করতে চান কিন্তু পারছেন না, সেই সুযোগটা পাচ্ছেন না, সেই অবকাশটা তৈরি হচ্ছে না। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি কন্যা হয়ে থাকে, যে সমস্ত জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে গিয়ে বারবার ব্যথা পাচ্ছেন, চাকরি পরিবর্তন করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন, তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গা 100% লক্ষ্য করতে পারবে। চাকরি পরিবর্তন, চাকরি রিলেটেড বিষয়ে ওভারকাম বা ডেভেলপমেন্ট করার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারব। সেই বিষয়ে প্রোগ্রেস হবে, সেই বিষয়ে গতি প্রকৃতিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি। কন্যা রাশির পরিবর্তনের জায়গাটা খুব স্ট্রং। দেখুন, 8th হাউসে ভিনাস চেঞ্জ তো করাবে। অনেকে সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ থেকে দেখবেন একটা পরিবর্তন হয়ে যেতে পারে, টক্সিক রিলেশনশিপের টক্সিসিটি থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে। তার মানে রিলেশনশিপ রিলেটেড বিষয়েও একটা চেঞ্জ, একটা চেঞ্জিং আবহাওয়া বা পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবার যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা তারা তার সহোদর, তার সিবলিংসদের সাথে একটা মনিমালার অভাবের মধ্যে আছেন এবং আইনি জটিলতায় কোনোভাবে জড়িয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে একটা বেটারমেন্ট বা পজিটিভিটির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। দেখুন, একটা কথা বুঝতে হবে যে কন্যা রাশির টাইমিংটা নেগেটিভ নয়। নানা রকমভাবে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, নানা রকমভাবে গতি প্রকৃতির অবকাশ ডেভেলপ হবে, সেই বিষয়ে আপনাদের একটা সিওরিটি দিতে পারি।
বা সিওরিটি দিচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, দিনোত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।